নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 54 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৮১-তে। বেচাকেনা হয়েছে 296 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 42টির, কমেছে 317টির, আর অপরিবর্তিত আছে 36টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট এক্সট্রিমলি বেরিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 4,902 এবং অ্যারাউন্ড 121 পয়েন্টসের একটি কারেকশন হয়ে মার্কেট ফাইনালি ক্লোজ হয়েছে 4,781 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভারও যথেষ্ট কম ছিল, মাত্র 300 কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেটে ইনভেস্টরদের পার্টিসিপেশন যথেষ্ট নগণ্য বলে আমরা মনে করি। পার্সেন্টেজের দিক থেকে আজকে মাত্র 12% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে অলমোস্ট 79% কোম্পানির প্রাইস, এবং অপরিবর্তিত ছিল মাত্র 9% কোম্পানির প্রাইস। এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং মিউচুয়াল ফান্ড সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে উত্তরা ব্যাংক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।